জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া সহ দেশের ঘটে চলা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানাতে শিক্ষার্থীরা প্রতিবাদে ফেটে পড়েছেন। ৯ মার্চ অর্থাৎ রোববার রাতের অন্ধকারে ঢাবির বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে স্লোগান দিতে শুরু করেন। রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর রাত ১:১টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে রাস্তায় বসে অবস্থান নেন এবং একে একে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন। শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন, যেমন ১, ২, ৩, ৪ জাহাঙ্গীর ২ গদি ছাড়, দফা ১, ১ দাবি ১ জাহাঙ্গীরের পদত্যাগ, উই অন জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং একটা একটা ধর্ষক ধরে ধরে কবর দে প্রভৃতি। এছাড়া শিক্ষার্থীরা দাবি করেন যে আসিয়া ধর্ষণের মতো ঘটনায় দোষীদের ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করে তাদের সর্বোচ্চ শাস্তি, যা মৃত্যুদণ্ড, তা কার্যকর করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের মুখপাত্র উমামা ফাতেমা জানান, এ ঘটনায় জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, তার পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন, ধর্ষণ ও খুন সহ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনায় আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি। ৯ মার্চ সন্ধ্যায় মশাল মিছিলের মাধ্যমে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি, এমনটা অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, ট্যাপ থেকে পড়ছে পানির বদলে রক্ত, ট্যাঙ্ক থেকে যুবকের মরদেহ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাড়ির পানির ট্যাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৪ মার্চ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা ৫:৩০টার দিকে কলেজপাড়া এলাকায় একটি বাড়ির ট্যাঙ্ক থেকে দুর্গন্ধযুক্ত রক্তসহ পানি বের হচ্ছিল, যা দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাড়ির লোকজন। পরে তারা ট্যাঙ্ক খুলে যুবকের মরদেহটি দেখতে পান, তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে ছিল সাদা গেঞ্জি ও পায়জামা। এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মোহাম্মদ মামুন মিয়া, একজন স্থানীয় বাসিন্দা, জানান, দুর্গন্ধযুক্ত রক্ত আসতে দেখে বাড়ির মালিক ও কিছু ছোট ছেলেকে খবর দেয়। এরপর তারা ট্যাঙ্ক খুলে মরদেহ দেখে। তিনি মনে করেছিলেন এটি একটি হত্যাকাণ্ড। একইভাবে মোহাম্মদ আলাউদ্দিন নামে আরেক বাসিন্দা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ডই মনে হচ্ছে। পিবিআইয়ের মাধ্যমে নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে এবং মরদেহটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এরপর পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে। নিহতের যুবকের নাম মোহাম্মদ তালিব মিয়া। তিনি পৌর শহরের কান্দিপাড়া ময়মলহাটির মৃত রাজা মিয়ার ছেলে। ৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়ির পানির ট্যাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়। পরে ট্যাপ থেকে রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পানি বের হতে দেখে বাসিন্দারা সন্দেহ করেন এবং ট্যাঙ্ক খুলে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান জানিয়েছেন, এটি প্রাথমিক হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। জানাবো আপন বাবা মাকে কুপিয়ে হত্যা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে আবুল কালাম তার বাবা মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে। এই ঘটনাটি ঘটেছে ৬ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার রাত ২টার দিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে আসে এবং তার বাবা মার সঙ্গে একেবারে তীব্র ঝগড়া শুরু করে। পরে সে তার বাবা মাকে এলোপাথারি কুপিয়ে আহত করে। তাদের চিৎকার চেঁচামেচিতে শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। এসে আবুল কালামকে আটক করে। পরে পুলিশকে খবর দেয় এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম তৌফিক জানান, অভিযুক্ত আবুল কালাম থানা হেফাজতে রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে আবুল কালাম তার বাবা মার কাছে নেশা করার জন্য অনুমতি চেয়েছিলেন এবং নেশা করার বিষয়ে বাধা দেওয়ায় তার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ ঘটনার ফলে আবুল কালামের ক্ষোভ পূর্ণতা পায় এবং তিনি এলোপাথারি আঘাত করতে শুরু করেন। আহত বাবা মাকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। স্থানীয়রা এই ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আবুল কালামের অতীত, মাদকাসক্তি এবং পারিবারিক সম্পর্ক নিয়ে আরও অনুসন্ধান করা হচ্ছে। ড্রেসিং রুমে প্রস্তুতির সময় আকস্মিক মৃত্যুতে বার্সেলোনার ম্যাচ স্থগিত। লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সামনে ছিল বড় সুযোগ। ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে জয় নিয়ে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর। বার্সেলোনা ছিল ফেভারিট, তবে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঘটে এক শোকাবহ দুর্ঘটনা। দলীয় চিকিৎসক কার্লস মিনারি গার্সিয়ার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় কাতালান শিবির এবং ম্যাচটি স্থগিত করা হয়। ৮ মার্চ অর্থাৎ শনিবার বার্সেলোনার ওসাসুনাকে আতিথ্য দেওয়ার কথা ছিল তাদের ঘরের মাঠ স্তাদি অলিম্পিক লুইস কোম্পান্সে, কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর আগে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান ল্যাপোর্তা দলের খেলোয়াড়দের জানিয়ে দেন তাদের প্রিয় দলীয় চিকিৎসক কার্লস মিনারি গার্সিয়া আর বেঁচে নেই। এই খবর শোনার পর খেলোয়াড়রা শোকে স্তব্ধ হয়ে পড়েন এবং অধিনায়ক ম্যাচটি বন্ধ করার অনুরোধ জানান। মিনানি গার্সিয়া বার্সেলোনা খেলোয়াড়দের কাছে ছিলেন একজন বাবা মায়ের মতো। তাদের অনেকের কাছে তিনি দ্বিতীয় বাবা। তার আকস্মিক মৃত্যু বার্সেলোনার তরুণ খেলোয়াড়দের জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে, বিশেষ করে লামিনে ইয়ামাল ও পেদ্রির মতো তার কাছে খুব কাছে খেলোয়াড়দের জন্য। বার্সেলোনা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি জানায়, এফসি বার্সেলোনা গভীর শোকের সঙ্গে প্রধান দলের চিকিৎসক কার্লস মিনারি গার্সিয়ার আজ সন্ধ্যায় মৃত্যুর খবর জানাচ্ছে। ড্রেসিং রুমে